রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে বিজেপি বনাম তৃণমূলের তুমুল বচসা। প্রকাশ্যে এক অধ্যাপকের সাথে এক শিক্ষাকর্মীর উত্তেজিত বাদানুবাদে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মূলত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল মনোনীত উপাচার্য নিয়োগের পর থেকেই শাসক দলের রোষানলে পড়তে দেখা গিয়েছে উপাচার্যকে। বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মসূচি ও বয়কট করে বিক্ষোভ দেখায় শাসক তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি ও তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠনকে। আর এদিনও সেই তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠনের জেলা সভাপতি তপন নাগের সাথে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক দেবাশিস বিশ্বাসের তুমুল বচসা সেই উপাচার্য বিতর্ককেই উস্কে দিল, এটাই স্পষ্ট। যদিও এই বিষয়ে তপন নাগ ও অধ্যাপক দেবাশিস বিশ্বাস দুজনে উভয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, তবে পড়ুয়াদের মধ্যে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিচার কি টিচাররা করবে? যখন যা খুশি করেন না আপনি তো অনেক কিছু আপনি নিজে করছেন, নোটিশ চাকরি করছেন অনিল ভুইমালিন, আপনি জানেন না? আপনি ভাবছেন কাগজপত্রগুলো নাই আমাদের কাছে? সঙ্গে তুই তোকারি করে কথা বলছিস সবার সামনে, শুনছেন? তুই তোকারি করে কথা বলছিস এবং এটাই শুধু নয়, উনি সবার সঙ্গে এই ধরনের ব্যবহার করে যাচ্ছেন যেভাবে করছেন। সব রকম কথার মাঝখানে চলে আসছেন, বিজেপির আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কি কারণে এই বচসার সূত্রপাত? বচসার সূত্রপাত বলতে দেবাশিস বিশ্বাস, উনি এটা আজকের প্রথম নাম, অনেক রেকর্ড আছে, একটু সময় দিতে হবে। উনি কলেজ থাকাকালীনই এই টিচারকে গুলি করবে, তাকে মারবে, মেরেছিল এবং ওনার একটা দুর্ব্যবহারের জন্য বিগত দিনের যিনি এখানকার সম্মানীয় ভাইস চ্যান্সেলর ছিলেন অনিল ভুইমালি স্যারও তাকে এখানে ঘরে ঢুকতে, ইউনিভার্সিটি ঢুকতে একটা নিষেধ করেছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল। সেগুলো ডকুমেন্টে প্রথম না। আজকে এখানে আমি এসেছি, আমার যে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি তথা এখানকার নন টিচিং স্টাফ মানিক দাঁড়িয়েছিল, তো আমি এখানে এসেছি। আমাকে আপনারাও ডাকলেন, আমারও দু একজন বন্ধু বান্ধব এখানে এসছে, কলিগরা কি কথা বলবে ডেকেছে। তো আমি মানিককে দাড়ি ধরে বললাম এটা ছিঁড়ে দিব, তোর বড় হয়ে গেছে। উনি হঠাৎ করে বললো, ফোন করছিলেন কাকে, বলে এখনই ছিঁড়ে গেলে হয়। ওনার সাথে আমার কথাবার্তা নেই। উনি একজন টিচার, উনি টন্টিং করে এই ধরনের কথাবার্তা বলতে পারেন? এই নিয়ে উনি গলাবাজি করে প্রায় মারতে আসছেন। উনি বললেন সিসিটিভি ফুটেজে আমি নাকি মারতে গেছি। ফুটেজ এখনই দেখা হোক, কে কার সাথে উদ্ধত ভাবে গেছে, কে ভাবে কথা বলছে, আপনারা দেখে নেবেন। বলছি উনি স্যার কলেজ ক্যাম্পাস চত্বরে আজকে প্রফেসর এবং শিক্ষাকর্মী, অস্থায়ী শিক্ষাকর্মী, তাদের বচসাবাদে কলেজ ক্যাম্পাসের মধ্যে, এতে তো ছাত্রছাত্রীদের একটা বাজে প্রভাব পড়বে। এই বিষয়ে কি আপনারা কোনো, এর আগেও এরকম ঘটনা হয়েছে? এই বিষয়ে কোনো, আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে ওরকম একটা ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। লিখিত কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি। যদি এরকম কিছু হয়ে থাকে, লিখিত অভিযোগ আসে, আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব। কারণ এখানে অনেক ছাত্রছাত্রী বাইরে থেকে পড়তে আসে, গ্রামে গঞ্জে থেকে পড়তে আসে, তারা পড়াশোনার জন্যই আসে। যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে, নিঃসন্দেহে এটি দুর্ভাগ্যজনক ব্যাপার এবং তার পদক্ষেপ আমি গ্রহণ করব।